মাগুরার শিশু আসিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। তার মস্তিষ্ক হয়ে পড়েছে প্রতিক্রিয়াহীন, এমন তথ্য জানিয়েছেন আসিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক। সোমবার তার অবস্থার সামান্য উন্নতি হলেও হঠাৎ চিকিৎসকরা জানালেন এমন শঙ্কার কথা। আসিয়ার চিকিৎসক গণমাধ্যমকে জানান, সোমবার তার অবস্থার সামান্য উন্নতি হয়েছিল, কিন্তু আজ শিশুটির মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে। ঘটনার সময় শিশুটিকে যখন ফাঁস দিয়ে চেষ্টা করা হয়, তখন তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। পরদিন বেলা 11টায় হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত ওই অবস্থায় ফেলে রাখা হয়েছিল। ফলে দীর্ঘ সময় অক্সিজেন না পেয়ে মস্তিষ্কের বড় ক্ষতি হয়ে গেছে। শিশুটির স্বজনরাও জানিয়েছেন একই তথ্য। শিশুটির মামাতো ভাই গণমাধ্যমকে বলেন, চিকিৎসক তাদের জানিয়েছেন আজ অবস্থা ভালো নয়। আসিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত বোর্ডের চিকিৎসকদের সাথে কথা বলেও এমনটিই জানা গেছে। এর আগে সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের PICU থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে শিশুটিকে এখনও লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সেখানে CMH এর প্রধান সার্জনকে প্রধান করে 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে বোর্ড গঠন করা হয়েছে, যারা আসিয়ার সামগ্রিক চিকিৎসায় নিবেদিত রয়েছেন। তবে তার অবস্থার অবনতি হওয়ায় এ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন অনেকেই।